বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ঝাল ঝাল গরুর মাংস। আর এই ঝাল ঝাল গরুর মাংসটা কী করে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। তো ঝাল ঝাল গরু মাংস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি গরু গোস্ত, আর এখানে নিব আমি দেশি পেঁয়াজ, দেশি রসুন। আর দেশি পেঁয়াজ দেশি রসুন দিয়ে কিন্তু গরুর মাংস বলেন আর শুটকির ভর্তা বলেন, যেটাই রান্না করেন খুবই মজা লাগে। তো আপনারা সবসময় দেশি জিনিসটা খাওয়ার চেষ্টা করবেন। আমি সবসময় যাই কিছু রান্না করি দেশিটা দিয়েই রান্না করি, আর আপনাদের সাথে শেয়ার করি। গুছগুলো খুব সুন্দর হয়েছে একের। তো কুটা বাছা শেষ করে চলে আসলাম। আমি এখানে ডুমা ডুমা করে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। আমি পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদের ফাঁকি, দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব লাল মরিচ বাটা। এটা আদা বাংলা করে আমি বাইটা দিচ্ছি। আমি ওই মাংসর মধ্যে দিলে আদা বাটা করে দিই। দেখেন অনেকগুলো লাল মরিচ দিয়েছি, এটা অনেক ঝাল। এখানে আমি তেল দিয়ে দিব। আমি সবসময় রান্নার সময় তেলটা কম দিই, আপনাদের পছন্দ মতো তেলটা বেশি কম আপনারা দিয়ে নেবেন। আমি অল্প তেল দিয়েই সবসময় রান্না করি। আর যেহেতু এটা ঝাল ঝাল মাংস হবে, তার জন্য আমি মরিচ বাটাটা এখানে দিয়ে দিলাম, লাল মরিচ বাটা। আমরা কিন্তু লাল মরিচ কম খাই, তা আজকে এটা ঝাল মাংস হবে, তার জন্য লাল মরিচ বাটা দিয়েই মেখে নিতেছি। তো মাংসটা যত সুন্দর করে মেখে নেবে রান্না কিন্তু তত সুন্দরই হবে। আগের দিনে মা চাচিরা কিন্তু কীরকম হাতে মাখিয়ে রান্না করতো, আর আমি সবসময় গরুর মাংস বলে আমি সবসময় হাতে মাখিয়ে রান্না করি। হাতে মাংসটা মাখিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ স্বাদ হয়। দেশি গরুর মাংস রান্না করলে দেশি রসুন যদি আপনারা দেন, এটার সাথে খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো দিয়ে দিলাম দুটো রসুন, আর এখানে আমি মরিচ বাটা পানিগুলো আমি এখানে দিয়ে দেবো। দেখেন কি সুন্দর লাল টকটকে মরিচ। তো আমি একটুখানি মরিচ বাটা পানিগুলো দিয়ে দিলাম, আর কোনো পানি দেবো না। আমি মাংসটা এখন 10 মিনিটের জন্য চুলা দিয়ে দিব। 10 মিনিট পরে আসবো। ছোটোবেলায় যখন চোলাবাতি খেলতাম, এরকম হাঁড়িতে গোস্ত রান্না করতাম, ছোটো হাঁড়িতে। তো আমি সেরকমই রান্নাটা করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হলো ঝাল ঝাল গরুর মাংস। তো আমার এই ঝাল ঝাল গরুর মাংসটা কীভাবে রান্না করতেছি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। তো মাংসটা আমি আরেক পাতিলে দিয়েছি। তো মাংসটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রান্না করবো। মাংসটা এখানে আমি 10 মিনিট কষিয়ে নিলাম ভালো করে। আমার এই যে দেখেন ফালা ফালা করে যে পেঁয়াজটা দিয়েছিলাম, পেঁয়াজটা একদম গোলে পানি পানি হয়ে গেছে। তো আমি এখন কিছুটা আলু দিয়ে দিব। গরুর মাংসতে আলুটাই স্বাদ লাগে বেশি, আর আমাদের ঘরে আলু না হলে গরুর মাংস বেশি একটা না, আলু দিতেই হবে। তো আমি কিছুটা আলু দিয়ে দিলাম। মাংসের মধ্যে যেটা রক, এই রকটা পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। আমার আলুটা আর মাংসটা আরও আমি 5 মিনিট কষিয়ে নিব। মাংস রান্না করেন আর যাই রান্না করেন ভালো করে যদি একটু কষিয়ে নেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। দেখতে থাকুন। মাংসের সাথে আলুটা আমার কষা হয়ে গেছে। আমি এখন একটু শাহি গরম মশলাগুলো দিয়ে দিব। আমি নিজে হাতে তৈরি করে এই মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি বাজারের আলগা মশলা তো খাই না, সবসময় আমি জিরা, এলাচ, দারচিনি সম্পূর্ণ শাহি গরম মশলা যেগুলো আছে সম্পূর্ণটা দিয়ে আমি নিজে মশলাটা তৈরি করে নিই। আমি কখনো আস্ত মশলাও দিই না, আর এই বাজারের কিনা মশলা দিয়ে আমি রান্না করি না, সবসময় নিজে তৈরি করে নিই। আর কাঁচা বাটা মরিচ, বাটা আদা রসুন সম্পূর্ণ এই বাটাটা দিয়ে রান্নাটা করলাম। আর কী কী মশলা এটাতে দিলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু গরুর মাংস, ঝাল গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন একবার। আমি এখানে গরম পানি একটু দিয়ে দিলাম, যেহেতু মাংসটা আমার আরেকটু সিদ্ধ হইতে হইব। হয়ে গেল আমার ঝাল ঝাল গরুর মাংস। এই ঝাল ঝাল গরুর মাংস মানে আমি কী কী মশলা দিয়ে কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। খুব সুস্বাদু ঝাল ঝাল গরুর মাংস একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আমাদের ঘরে তো একজনের খাওয়া হয়েও গেছে, আমরা খাওয়া শেষে আসছি, আমরাও খাবো, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।